নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুকিং উইথ জন অ্যান্ড জনি। আপনারা তেলাপিয়া মাছ তো অনেকভাবেই খেয়েছেন। আজকে আমরা বানাবো একদম সহজ পদ্ধতিতে সর্ষে বাটা দিয়ে। কিভাবে বানাচ্ছি একবার দেখতে থাকুন আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো আপনাদের। চলুন শুরু করা যাক। একদম সুন্দর সাইজের তেলাপিয়া মাছ। আমরা এটাকে গোটা গোটাই রেখেছি, আর একটু বড় হলে আপনারা ওটাকে মাঝখান দিয়ে কেটে নিতে পারেন। দিয়ে জানি নুন দে, নুন দেবো না, হলুদ, ব্যাস ব্যাস, নুন আর হলুদ দিয়ে আমরা মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। ততক্ষণে আমি কেটে নিচ্ছি টমেটো। দেখুন তেলাপিয়া মাছগুলোকে সুন্দর করে আমরা এপিট ওপিট করে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে আমরা 5-7 মিনিট রেখে দেবো, তারপরে আমরা ভেজে নেব। আমার টমেটো কাটা মোটামুটি হয়ে গেছে। এটা ছোটো করবো, এমনি চিন্না 4 টুকরো কর। তো কত দূর হলো? আমার মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে, এবার মাছটা রেখে দেবো আমি 5-7 মিনিটের জন্য। আমার টমেটোটা সুন্দর করে কাটা হয়ে গেছে, আমি উনুনটা রেডি করি। চল আমি মাছ লাগাই, ইচ্ছা আছে। সর্ষে তেলাপিয়ার জন্য আমাদের কড়াইটা গরম হয়ে গেছে। এবারে আমরা দিয়ে দিচ্ছি সর্ষের তেল। মাছগুলোকে আমরা কড়া করে ভেজে নেব। দেখ, তেলটা একটু গরম হয়ে গেলেই তেলাপিয়া মাছগুলো ছেড়ে দেবো এক করে। একটু না, ভালো করে গরম করতে হবে একদম। তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেছে, এবার ছেড়ে দেবো তেলাপিয়া মাছগুলো। আচ্ছা তো ছাড়। আরেকটা দেবো? আরেকটা দিয়ে ঠিক করে। তেলাপিয়া মাছ ভাজাও কিন্তু দারুণ লাগে খেতে। আমাদের মাছটা এক সাইড সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার মাছটাকে হালকা করে উল্টে দেবো। কিরম ভাবে? হালকা করে উল্টা। মাছটা হালকা হাতে উল্টাতে হবে। আমি না উল্টাতে পারছি না, মনে হয় জন উল্টাবে। জন মাছটাকে উল্টাবে, জন উল্টাবে না। এক কড়া করে মাছটা ভাজতেই যা টাইম লাগবে, রান্না করতে একদম কম সময়। মাছটা যা ভাজা হয়েছে, মাছটা ভাজাও কিন্তু খেতে দারুণ লাগে। দারুণ লাগে, কিন্তু তুই পাবি না। বন্ধুরা, আমাদের মাছ দুটো লাল লাল কড়া কড়া করে ভাজা হয়ে গেছে, এবার আস্তে করে তুলে নেবো। দারুণ গন্ধ বেরিয়েছে তেলাপিয়া মাছ ভাজা। খেয়ে দেখবেন একটুখানি। প্লেটটা দিয়ে হয়ে গেছে, তুলে নি। চলো। ভাজা আর ডাল দিয়ে এক থালা ভাত উড়ে যাবে, যা সুন্দর করে ভাজা হচ্ছে। দাঁড়া, আর দুটো আছে, লাস্ট দুটো আছে, দিয়ে দিচ্ছি। আমাদের মাছগুলো কড়া করে ভাজা হয়ে গেছে, এবার তুলে বাকি রান্নার পদ্ধতিতে যাব।
মাছ ভাজার তেলের মধ্যেই আমরা দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য কালো জিরে আর শুকনো লঙ্কা। তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। ছিটলো কি থেকে? আরে ওখান থেকে ছিটেছে, তুই বাদ দে। এবারে দিয়ে দিচ্ছি আমরা টমেটো। বন্ধুরা, এবারে আমরা দিয়ে দিচ্ছি জল। ব্যাস ব্যাস ব্যাস। আমরা জলটা দিয়ে নিয়েছিলাম কারণ ডাইরেক্ট যদি আমরা সর্ষেটাকে দিতাম তেলের মধ্যে তাহলে একটুখানি তিতকুটে ভাব চলে আসতো, ওই জন্য জলটা দিয়ে না। এবার দিয়ে দিচ্ছি আমরা আগের থেকে বেটে রাখা 2 রকমের সর্ষে, আর সাথে ছিল 5-6টা কাঁচা লঙ্কা। আর দেখে সর্ষের বাটিটা ধুয়ে আমরা জলটা দিয়ে দিলাম। এটা কন্টিনিউয়াসলি নাড়াতে হবে, নাহলে সর্ষেটা নিচে লেগে যেতে পারে। এই পর্যায়ে আমরা দিয়ে দেবো একটুখানি নুন। সর্ষে বাটার মধ্যে আমরা নুন দিয়ে বেটেছিলাম, সেই জন্য এখানে একটু আন্দাজটা বুঝে দেবেন। আর দিয়ে দেবো হলুদ। আমার তো এখনই খেতে ইচ্ছা করছে। খাবো এখন? না, এটাকে ভালো করে ফুটতে দেবো। ভালো করে ফুটে গেলে তারপরে আমরা ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। গ্রেভিটা আমাদের সুন্দর করে ফুটে গেছে, সাথে দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা মাছ। পরপর দিয়ে ফেলে দিই। গ্রেভিটা আপনারা যে যেরকম পছন্দ করেন সেই হিসাবেই দেবেন। দেখুন, এটা আরেকটুখানি টেনে গেলে একদম পারফেক্ট গ্রেভি। পুরো ভিডিওটাতে আপনারা দেখলেন, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এত ইজি রেসিপি আগে কোনোদিনও দেখেছেন কিনা। একদম সহজ পদ্ধতিতে তৈরি করলাম আমরা তেলাপিয়া মাছের একটা রেসিপি, সর্ষে দিয়ে তেলাপিয়া মাছের ঝাল। মাছটাকে আমরা একটু ঢাকা দিয়ে রেখে দেবো 5-7 মিনিটের জন্য। আমাদের 5-7 মিনিট সুন্দরভাবে মাছটা ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনাটা তুলছি, দেখুন কিরকম হয়েছে। এবার আমরা এখন কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। আরেকটা জিনিস ভুলে গেছিস, কি বলতো? একটু কাঁচা সর্ষের তেল দিতে হবে। হ্যাঁ, একটু কাঁচা সরষের তেল 5-6টা দিতে হবে। চেরা কাঁচা লঙ্কা, সামান্য একটু উপর দিয়ে কাঁচা সর্ষের তেল। হ্যাঁ। ওটাকে ঢাকা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেয়। 1 মিনিট, মোর দ্যান এনাফ। আমাদের 1 মিনিট রাখা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এরকম হয়েছে শেষ পর্যন্ত। আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। তেলাপিয়া মাছ সর্ষে দিয়ে আমাদের একদম রেডি হয়ে গেছে। এর ভাত দিয়ে মেখে খাই। আমিও শুরু করছি। গরম, হ্যাঁ, লঙ্কাটা একটু ডলে নিবে। ঝাল ঝাল আর সর্ষের একটা দারুণ গন্ধ জমে গেছে। গরম, দারুণ দারুণ হয়েছে। অসাধারণ হয়েছে। আর বেশি কথা বলতে পারছি না, খেয়ে নিচ্ছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবেন, আর চ্যানেলটাকে যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।